আসসালামু আলাইকুম। V2 সফটওয়্যার ল্যাব একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম যেটা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপস ডেভেলপ করে থাকে। তো চলুন তাদের একটা অ্যাপস দেখা যাক। সো V2 সফটওয়্যার ল্যাবের যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপসটা ডেভেলপ করেন, সেই অ্যাপসে যদি আপনি প্রবেশ করেন তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি লক্ষ্য করবেন যে ইন্টার ইমেল, ইন্টার পাসওয়ার্ড, রেজিস্টার হিয়ার, ফরগেট পাসওয়ার্ড, লগইন। তার মানে হচ্ছে এই অ্যাপসটা একটা রেস্ট্রিক্টেড অ্যাপস। এখানে আপনার আইডি পাসওয়ার্ড ছাড়া ঢোকা যাবে না। V2 সফটওয়্যার ল্যাব যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপসগুলো ডেভেলপ করে, এই অ্যাপসে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় সিকিউরিটির উপর, ডেটা সিকিউরিটি, যেন ডেটাটা মিস ইউজ না হয়। সেই ডেটা সিকিউরিটি ইনশিওর করার জন্য এই অ্যাপসে 3টা রোলে ডিভাইড করা হয়েছে। সেটা হচ্ছে সুপার অ্যাডমিন, ইনভেন্টরি অফিসার অ্যান্ড কমন ইউজার। কমন ইউজার কারা? কমন ইউজার হচ্ছে যারা শুধুমাত্র এই অ্যাপসটা ব্যবহার করতে পারবে এটা দেখার জন্য যে ইনভেন্টরিতে আমার কোন কোন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এবং কোন কোয়ান্টিটিতে অ্যাভেলেবল আছে। ইনভেন্টরি অফিসারের রেসপন্সিবিলিটি বা অথরিটি বা পাওয়ার যেটাই বলেন, এই পর্যন্ত যে সে শুধু এন্ট্রি দিতে পারবে, ডেটা এন্ট্রি করতে পারবে যে হ্যাঁ তার স্টকে কি পরিমাণ মাল আসলো এবং তার স্টক থেকে কি পরিমাণ মাল বাইরে গেল এবং কার কাছে গেলে, এই ইনফরমেশনটা তারা রেকর্ড করতে পারবে। আর সুপার অ্যাডমিন হচ্ছে অল ইন অল। সুপার অ্যাডমিন একজনই হইতে পারবে, কোম্পানির যে কোনো একজন এই অ্যাপসের সুপার অ্যাডমিন হইতে পারবে। সুপার অ্যাডমিন সিলেক্ট হওয়ার পরে বা সুপার অ্যাডমিন রেজিস্টার করার পরে আর এই অ্যাপসটা সুপার অ্যাডমিন রেজিস্ট্রেশন সিস্টেমটা ক্লোজ করে দেবে, মানে আর নতুন কেউ সুপার অ্যাডমিন হিসেবে জয়েন করতে পারবে না। সুপার অ্যাডমিন ইনভেন্টরি অফিসার এবং কমন ইউজারের রেজিস্ট্রেশন রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করবে। যদি সুপার অ্যাডমিন মনে করে কোনো একটা ব্যক্তি কোম্পানির জন্য থ্রেট বা কোনো একটা ব্যক্তি দ্বারা এইটুকু চান্স আছে যে সে ইনফরমেশন গুলো বাইরে পাস আউট করবে বা লিক করবে, তাহলে সুপার অ্যাডমিন ওই ব্যক্তিকে ডিক্লাইন করে দিতে পারে, এমনকি ওই ব্যক্তি যদি এই অ্যাপসে রেজিস্টার্ড হয়েও থাকে তাও সুপার অ্যাডমিন তাকে ডিক্লাইন করে দিতে পারে। চলুন দেখা যাক তাহলে বিভিন্ন রোলের কিভাবে এই অ্যাপসটা চালাই। তাহলে শুরুতে আমরা রেজিস্ট্রেশন করব সুপার অ্যাডমিনের। ইউজার নেম দিলাম এ, ইমেল দিলাম টি আহমেদ 1@gmail.com, পাসওয়ার্ড 12345 retype password 12345 employee ID E1, select role column super admin। তাহলে সুপার অ্যাডমিন হচ্ছে টি আহমেদ 1। তো প্রোফাইল পিক সিলেক্ট করে আচ্ছা সাপোজ এই প্রোফাইলটা হচ্ছে সুপার অ্যাডমিনের। ওকে, আমরা রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি যেহেতু আপনাকে বলেছিলাম যে সুপার অ্যাডমিন একবার রেজিস্টার করার পরে আর কেউ সুপার অ্যাডমিনের রেজিস্ট্রেশন করতে পারবে না। তাহলে চলুন এটা দেখা যাক। সাপোজ বি নামের একজন ব্যক্তি সুপার অ্যাডমিনের রেজিস্ট্রেশন করবে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে। সাপোজ হচ্ছে এ আহমেদ 1@gmail.com। আগে ছিল টি আহমেদ, এখন সে নতুন একটা ইমেল দিয়েছে এ আহমেদ 1@gmail.com। তো পাসওয়ার্ড দিতেছে সে তার ইচ্ছা মতো। এমপ্লয় আইডি সে দিল E10, মানে E10 একজন ব্যক্তি সে আনইথিক্যালি
সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করতে চাচ্ছে অ্যাপসে। তো সে সুপার অ্যাডমিন দিল, প্লিজ সিলেক্ট প্রোফাইল পিক। আচ্ছা, প্রোফাইল পিক তা দিলাম, সাপোজ এটা তার প্রোফাইল পিক দিলাম, সাবমিট করলাম। দেখেন সুপার অ্যাডমিন অলরেডি রেজিস্টার্ড, তার মানে আর পৃথিবীর কোনো ব্যক্তি সুপার অ্যাডমিন হিসেবে এই অ্যাপসের জয়েন করতে পারবে না, মানে এই কোম্পানির অ্যাপসে জয়েন করতে পারবে না। সুপার অ্যাডমিন অনলি ওয়ান। ঠিক আছে, তাহলে চলুন, সুপার অ্যাডমিন আমার রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপরে আমরা ইনভেন্টরি অফিসারের রেজিস্ট্রেশন দেখি। আচ্ছা, আমার ইনভেন্টরি অফিসার হচ্ছে বি, ইউজার নেম বি, তার ইমেল অ্যাড্রেস হচ্ছে টি আহমেদ এইচ ওয়ানের জায়গায় 2 দিলাম, 2@gmail.com। পাসওয়ার্ড দিলাম, এমপ্লয়ি আইডি E2। আচ্ছা, তাহলে E2 আমার হচ্ছে ইনভেন্টরি অফিসার হিসেবে রেজিস্ট্রেশন করব। প্রোফাইল পিক, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কমন ইউজারের একটা রেজিস্ট্রেশন করে ফেলি, তারপরে আবার ডিটেল বলতেছি আপনাদেরকে। টি আহমেদ 3@gmail.com। কমন ইউজার, ওকে। এখন আরেকটা আপনাকে সিনারিও দেখাবো, সেখানে অন্য একজন ব্যক্তি যে কমন ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করার পারমিশন আছে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে অথবা ভুলবশত যাই হোক সে ইনভেন্টরি অফিসার হিসেবে রেজিস্ট্রেশন করে ফেলছে। সে এমপ্লয়ি আইডি E4, সে ভুলবশত ইনভেন্টরি অফিসার হিসেবে জয়েন করে ফেলছে। আচ্ছা, চলুন দেখি। সরি, আমার বিভিন্ন কারণে অনেক ফোন আসতেছে। আচ্ছা, সাপোজ হচ্ছে ও সরি সরি, ফরম্যাটটা দিয়েছি gmail.com। ঠিক আছে, তো আমি আগেই বলেছি এই পুরো অ্যাপটা সুপার অ্যাডমিন কন্ট্রোল করে। এই সমস্ত যারা যারা ইনভেন্টরি অফিসার বা কমন ইউজার যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা রেজিস্ট্রেশন করেই কিন্তু অ্যাপসে ঢুকতে পারবেন না। সাপোজ আমার হচ্ছে ইনভেন্টরি অফিসার হিসেবে একজন জয়েন করেছিলেন টি আহমেদ 2@gmail.com, তার পাসওয়ার্ড বসিয়ে দিয়ে দেখি ইনভেন্টরি অফিসার। ওকে, দেখেন your account is pending approval, তার মানে কি যতক্ষণ না পর্যন্ত সুপার অ্যাডমিন অ্যাপ্রুভ না করছে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি অ্যাপসে ঢুকতে পারবে না।
মানে অনলি টাস্টুডি বা যারা কোম্পানির বিশ্বস্ত তারা ছাড়া অন্য কেউ এই অ্যাপসে ঢুকতে পারবে না। তাহলে সুপার অ্যাডমিনে যেহেতু কাজ আছে, আমরা প্রথমে সুপার অ্যাডমিনের প্রোফাইলে ঢুকি। Ahmed 1@gmail.com। এই যে সুপার অ্যাডমিনের আমরা প্রোফাইলে চলে আসলাম। তো সুপার অ্যাডমিনের এই যে 3 ডটসে যদি ক্লিক করেন, এখানে দেখেন পেন্ডিং অ্যাপ্রুভাল আছে। তাহলে মিস্টার বি সে হচ্ছে ইনভেন্টরি অফিসারের জন্য রিকোয়েস্ট করেছেন, তাহলে এখানে সুপার অ্যাডমিন মিস্টার বি কে অ্যাপ্রুভ করলেন। মিস্টার সি কমন ইউজারের জন্য রিকোয়েস্ট করেছেন, অ্যাপ্রুভ করলেন। মিস্টার ডি যার কমন ইউজার হওয়ার কথা, সে রিকোয়েস্ট করেছে ইনভেন্টরি অফিসারে, এখানে সুপার অ্যাডমিন তাকে ডিক্লাইন করে দিলেন। ডিক্লাইন যদি করে দিলেন, তার মানে সে কখনো এই অ্যাপসে ঢুকতে পারবে না। এটা হচ্ছে সেফটি বা সিকিউরিটি এই অ্যাপের। শুধু তাই নয়, এখন যারা আছে এই অ্যাপসে অল ইউজার এর ভিতর থেকে এখন সে অ্যাপ্রুভ, সে অ্যাপসে ঢুকতে পারতেছে। যদি সুপার অ্যাডমিন এখনো ডিলিট করে দেন, তাহলে রেজিস্টার হইলেও তারা আর ঢুকতে পারবে না এই অ্যাপসে। ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক সুপার অ্যাডমিনের আর কি পাওয়ার আছে। সুপার অ্যাডমিনে হচ্ছে রিকোয়েস্ট ফর প্রোডাক্ট ডিলিট। এটা হচ্ছে যখন কোনো একজন ইনভেন্টরি অফিসার তাকে রিকোয়েস্ট করবে যে স্যার এই প্রোডাক্টটা আমাদের আর প্রয়োজন নাই, বা এই প্রোডাক্টটা আমাদের আর লাগতেছে না, বা এই প্রোডাক্টটা আমরা সার্ভ করতেছি না, প্লিজ এই প্রোডাক্টটা ডাটাবেস থেকে ডিলিট করে দেন, তখন সেই ডিলিট রিকোয়েস্টটা এখানে আসবে। এরপর ডাউনলোড প্রোডাক্ট ডিটেলস যদি ডাউনলোড করে সুপার অ্যাডমিন, তাহলে কি কি ইনফরমেশন পাবে, যে আমরা কোন কোন প্রোডাক্ট কিনছি, কোন কোন প্রোডাক্ট কবে আসছে, কত কোয়ান্টিটি কিনেছিলাম, এখন কত কোয়ান্টিটি আছে, এই ডিটেলগুলো পাবে, এতটুকুই পাবে। আর ডাউনলোড ডিসবার্স ডিটেলস মানে আমরা প্রোডাক্টগুলো আমার বের হওয়ার হচ্ছে ডিটেলস, যেগুলো এখানে থাকবে হচ্ছে আমার কোন কোন প্রোডাক্ট কোন কোন ডেটে কত অ্যামাউন্টের কাকে দেওয়া হয়েছে, সেই ডিটেলসটা এখানে ক্লিক করলেই সে পেয়ে যাবে। পাশাপাশি সুপার অ্যাডমিন দেখতে পারবে যে আমার অ্যাভেলেবল প্রোডাক্ট কি কি আছে। এখন আমাদের যেহেতু কোনো প্রোডাক্টই ইনলিস্টেড করা হয়নি, সুতরাং কোনো কিছু দেখাচ্ছে না। প্লাস সুপার অ্যাডমিন চাইলে প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে পারে, তবে এটা আমরা হচ্ছে ইনভেন্টরি অফিসারের পার্টে আপনাদেরকে দেখাবো যে সুপার অ্যাডমিন এখান থেকে চাইলে অ্যাড করতে পারে, যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারে। আবার হচ্ছে আরেকটা অপশন যেখানে আছে সেটা হচ্ছে চ্যাট। এটা একটা মেসেঞ্জারের মতো কাজ করবে। সুপার অ্যাডমিন চাইলেই ইনভেন্টরি অফিসারকে সাথে এই চ্যাট বক্সে কথা বলতে পারে। সাপোজ সুপার অ্যাডমিন ইনভেন্টরি অফিসারকে বলছে, হ্যালো ইনভেন্টরি অফিসার আইও, প্লিজ ডু ইউর ওয়ার্ক প্রপারলি। এরকম মেসেজ দিয়ে দিলেন। হ্যাঁ, এরপর কমন ইউজারের সাথে তিনি চ্যাট করবেন। কমন ইউজারকে তিনি বললেন যে your product have been updated, your product has been updated, check now। এর মেসেজ দিতে পারেন যে কাউকে, মানে ইনফরমেশন, ইনভেন্টরি রিলেটেড ইনফরমেশন যেন এই অ্যাপস এর বাইরে না যায়, সেজন্য এই চ্যাট বক্স দেওয়া। যে হ্যাঁ, যখন সুপার অ্যাডমিন ফোনে বলবেন যে আমাদের এই পরিমাণ প্রোডাক্ট আছে, ওই ব্যক্তি হয়তো অন্য কারোর সামনে ফোন রিসিভ করলেন বা লাউড স্পিকারে কথা বললেন, তখন ইনফরমেশনটা পাস আউট হয়ে গেলে তো কোনোভাবেই যেন ইনফরমেশন এই অ্যাপস এর বাইরে না যায়, সেজন্য এই চ্যাট বক্স দেওয়া। তো ইনভেন্টরি অফিসারের এই রোলগুলো তো আপনারা দেখলেন, অল ইন অল সে সবকিছু করতে পারবে। এখন লেটস গো ফর ইনভেন্টরি অফিসার। আমরা লগ আউট করলাম। এখন আমরা ইনভেন্টরি অফিসার হিসেবে এই অ্যাপসে এন্ট্রি করবো, ইনভেন্টরি অফিসার। gmail.com। ইনভেন্টরি অফিসার।
ইনভেন্টরি অফিসারের পেজে চলে আসছি আমরা। তো ইনভেন্টরি অফিসারকে সুপার অ্যাডমিন একটা টেক্সট করছিলেন, এই যে সেই চ্যাট বক্সে তার নোটিফিকেশন চলে আসছে। চলুন দেখা যাক সুপার অ্যাডমিনের টেক্সট, কারণ এটা হচ্ছে বোল্ড হয়ে আছে, মানে সুপার অ্যাডমিন তাকে টেক্সট করছে। চলুন দেখি কি টেক্সট করছে। হ্যালো আইও, প্লিজ ডু ইউর প্রপারলি। এখন ইনভেন্টরি অফিসার রিপ্লাই দিচ্ছে, সার্টেনলি স্যার, সার্টেনলি স্যার, আই উইল ডু মাই জব at my level best. তিনি তাকে একটা রিপ্লাই দিলেন। এরপরে চলুন দেখি বের হয়ে গেছি। এরপরে চলুন দেখি সুপার অ্যাডমিনের কি কি কাজ আছে। সুপার অ্যাডমিনের প্রোডাক্ট চেকিং করতে পারবে, যে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, এবং সে প্রোডাক্ট অ্যাড করতে পারবে। এখন চলুন, সুপার অ্যাডমিন না, ইনভেন্টরি অফিসার। ইনভেন্টরি অফিসার প্রোডাক্ট অ্যাড, যেটা তার মেইন কাজ, প্রোডাক্ট অ্যাড করা এবং প্রোডাক্ট ডিসবার্স করা। তো তার প্রোডাক্ট অ্যাড করি আমরা একটা প্রোডাক্ট। চলুন প্রথমে প্রোডাক্টের একটা পিকচার দিতে হবে। আচ্ছা, সাপোজ ডাউনলোডে যাই, আমরা পাইপলাইন দিলাম। তাহলে এটা প্রোডাক্টের নাম কি, আইটেমের নাম হলো সিমপ্লেস এমএস পাইপ। আচ্ছা, এখানে হচ্ছে আইটেম কোড যে কোনো কিছু দিতে পারে একটা কোম্পানি। আমরা দিলাম হচ্ছে P361। এরপর কোয়ান্টিটি সাপোজ কোম্পানি এখন স্টোরে আছে হচ্ছে 500 মিটার। আপডেট ডেট হচ্ছে আজকের ডেটে আপডেট হয়ে গেছে, আপডেটেড করছে যিনি ইনভেন্টরি অফিসার, তার নাম মিস্টার বি। পাইপের ডায়ামিটার পাইপ হচ্ছে 4 ইঞ্চি একটা পাইপ, 4 ইঞ্চি পাইপ। লেন্থ হচ্ছে আপনার 12 মিটারের লেন্থ। বেস দরকার নাই, হাইটও আমার দরকার নাই। শিডিউল দরকার আছে 40 শিডিউলের একটা পাইপ। বাস অ্যাড প্রোডাক্ট করলেই প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করি, গ্যালারিতে গেল। আচ্ছা, আমরা একটা ভাল্ব অ্যাড করি, এটার নাম হচ্ছে বল ভাল্ব। আইটেম কোড দিলাম P361। কোয়ান্টিটি দিলাম হচ্ছে আমার 100 পিস আছে। আপডেটেড ডেট ওই ডেটই থাকবে, আপনার চাইলে ডেট চেঞ্জ করে নিতে পারেন, আমার সমস্যা নেই। আপডেটেড বাই বি। ডায়ামিটার এখানে আমার দরকার নাই, লেন্থেরও দরকার নাই, বেজেরও দরকার নাই, হাইটেরও দরকার নাই। হাইটের ডায়ামিটার দরকার আছে। এটা সাপোজ আমার হচ্ছে 2 ইঞ্চি একটা ভাল্ব, 2 ইঞ্চি একটা ভাল্ব। আর লেন্থ বেজের দরকার নাই, হাইটের দরকার নাই, শিডিউলের দরকার নাই, ক্লাসের দরকার আছে। আচ্ছা, 150 ক্লাসের একটা ভাল্ব অ্যাড করার একটা। ওকে, তাহলে আমার এখন প্রোডাক্টসে যদি যাই, ভিউ অল করি, তাহলে দেখ এই যে দেখুন আমার কাছে ইনভেন্টরিতে বা স্টোরে এই 2টা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। এখন আপনি সার্চ বাটন যদি ক্লিক করেন, যেমন যদি এস লেখে সার্চ করেন, এই যেমন সিমলেস পাইপ চলে আসে একটা অপশন। যদি বি লেখে আমরা সার্চ করি, এই যে বল ভাল্ব চলে আসছে। এখন ইনভেন্টরি অফিসারের আর একটা কাজ হচ্ছে প্রোডাক্ট দেওয়া, স্টোর থেকে প্রোডাক্ট দেওয়া এবং তার রেকর্ড রাখা। তো প্রোডাক্টটা যদি যখন দেবে, কিভাবে দেবে, এই যে এখন ভিউ ডিটেলসে গেল। সো তাহলে আমরা দেখি যে ইনভেন্টরি অফিসার কিভাবে প্রোডাক্ট ডিসবার্স করবে, মানে স্টোর থেকে বাইরে দেবেন। তো ডিসবার্সে ক্লিক করি, এখানে হবে নেম, মানে যে ব্যক্তির কাছে আমরা দিচ্ছি প্রোডাক্টটা,
সাপোজ আমরা প্রোডাক্ট যার কাছে দিচ্ছি তার নাম হচ্ছে অ্যালেক্স। কোয়ান্টিটি আমাদের 500 মিটার আছে, সেখান থেকে আমরা 200 মিটার তাকে দিচ্ছি। লোকেশন এটা চলে যাবে আমাদের সিলেটে। ওকে, ঠিক আছে, কনফার্ম। তাহলে আমার ডিসবার্স হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ক্লোজ করে আবার দেখি, তাহলে দেখবেন আমাদের কোয়ান্টিটি ছিল 500 মিটার, 200 মিটার আমরা দিয়ে দিয়েছি, এখন অ্যাভেলেবল আছে আমাদের 300 মিটার। ঠিক সেমভাবে যদি এরকম হয় যে এই প্রোডাক্টটার মানে স্টোরে রাখার জায়গা নেই, কিংবা এই প্রোডাক্ট আমরা কোনোভাবে ডাম করে দিছি, বা কোনোভাবে আমরা এটাকে কি করি সেল করে দিছি সাপোজ, তাহলে এটার ইনভেন্টরি অফিসার তো এই ডাটাবেস থেকে ডিলিট করতে পারবে না। তার মানে সে ডিলিটের রিকোয়েস্ট পাঠাতে পারবে সুপার অ্যাডমিনের কাছে। এখানে ক্লিক করলেই সুপার অ্যাডমিনের কাছে এই প্রোডাক্ট ডিলিটের রিকোয়েস্ট চলে যাবে। তাহলে আমরা ইনভেন্টরি অফিসার থেকে আমরা কমন ইউজারে যাই। ওকে, কমন ইউজার হিসেবে আমরা লগ ইন করলাম। তো কমন ইউজারে বেশি অপশন নেই, কমন ইউজার শুধু দেখতে পারবে যে কি কি আছে, কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। যেমন হচ্ছে এখানে সিমলেস পাইপ আছে, যেখানে 500 মিটার আমরা কিনছিলাম, এখন অ্যাভেলেবেল আছে 300 মিটার। বল ভাল্ব আছে, যেটা 100 পিস আমরা কিনছিলাম, 100 পিসই অ্যাভেলেবেল আছে। তো আমাদের শুরুর দিকে যখন সুপার অ্যাডমিন কমন ইউজারকে একটা টেক্সট পাঠাইছিলেন যে তোমার প্রোডাক্ট লিস্টটা আপডেট হয়ে গেছে, দেখুন সে এখন এটা দেখতে পারবে, ইউর প্রোডাক্ট হ্যাজ বিন আপডেটেড, চেক নাও। তো থ্যাংক ইউ স্যার, কমন ইউজার সুপার অ্যাডমিনকে একটা রিপ্লাই দিয়ে দিল আর কি। তো এখানে কমন ইউজারে আসলে তেমন কোনো ফাংশন নেই, সে শুধু দেখতে পারবে যে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, এবং তার পরিপ্রেক্ষিতে সে রিকোয়েস্ট করতে পারবে যে আমার এই প্রোডাক্টটা লাগবে। সাপোজ সে এখান থেকে রিকোয়েস্ট করবে কাকে, ইনভেন্টরি অফিসারকে। ইনভেন্টরি অফিসারকে বলবে যে স্যার, আই নিড 20 বল ভালভ অ্যাট চিটাগং। ঠিক আছে, তাহলে এটা আমার আমার কমন ইউজার পাঠাই দিলেন ইনভেন্টরি অফিসারের কাছে। এখন এখান থেকে লগ আউট করি, আমরা ঢুকলাম ইনভেন্টরি অফিসারের কাছে। ইনভেন্টরি অফিসারের কাছে একটা পপ আপ নোটিফিকেশন আছে চ্যাটে। কি নোটিফিকেশন? কমন ইউজার থেকে একটা নোটিফিকেশন আসছে, স্যার আই নিড 20 বল ভাবস অ্যাট চিটাগং। এখন ঠিক আছে, এটা এখন ইনভেন্টরি অফিসারে যদি সুপার অ্যাডমিন থেকে অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, তাহলে সুপার অ্যাডমিনের কাছে একটা টেক্সট দেবে যে স্যার, কমন ইউজার নিড 20 বল ভাব। সুপার অ্যাডমিনের কাছে চলে গেল। এখন সুপার অ্যাডমিন এই টেক্সটটা দেখবে, তার কাছে আগে পপ আপ মেসেজ আসছে যে ইনভেন্টরি অফিসারের থেকে আসছে যে স্যার, কমন ইউজার 20 বল ভাব লাগবে। সুপার অ্যাডমিন অ্যাপ্রুভ দিয়ে দিল, ওকে ডিসবার্স করে দেন। আবার হচ্ছে সুপার অ্যাডমিনের কাছে আবার কমন ইউজার থেকে একটা মেসেজ আসছে, থ্যাংক ইউ স্যার, রিপ্লাই ছিল যেটা। ঠিক আছে, এখন
আমরা দেখে নিই যে এই ডেটাগুলো একটা, ওই যে আপনার ইনভেন্টরি অফিসার একটা রিকোয়েস্ট পাঠাচ্ছিলেন যে এই প্রোডাক্টটা আপনি ডিলিট করে দেন, এই প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবল না। যদি ইনভেন্টরি অফিসার এই প্রোডাক্টটা ডিলিট রিকোয়েস্ট যদি তিনি ডিলিট করতে চান, তাহলে তেনাকে প্রোডাক্টে যেতে হবে। হ্যাঁ, বলভাব সার্চ করলে বলভাব চলে আসবে। আচ্ছা, ভিউ ডিটেলস, এখানে ডিলিট করলে প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে, কিন্তু ইনভেন্ট আপনার সুপার অ্যাডমিন চাচ্ছে না এটা ডিলিট করতে, সুতরাং তিনি এই রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিলেন। এরপরে এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট, ডেটাবেসটা আমরা কিভাবে দেখব? তাহলে আমাদের প্রোডাক্ট ডিটেলসের আমরা ডাউনলোড করব, ডাউনলোড প্রোডাক্ট ডিটেলস। এখানে আপনার ফাইল ম্যানেজার অ্যাক্সেসের পারমিশন দিতে হবে, এরপরে আপনাকে ডাউনলোড করতে হবে এটা। এই যে এক্সেল ফাইল, সেভ টু ডকুমেন্ট ফোল্ডার, আরটা হচ্ছে ডিসবার্স ডিটেলস। আমি প্রোডাক্ট কি আছে তার একটা ডিটেলস, আর হচ্ছে ডিসবার্সের ডিটেলস। হ্যাঁ, এটা আমাদের আমাদের ডকুমেন্ট ফোল্ডারে সেভ হয়ে গেছে। আমরা তাহলে চলুন দেখি। ওকে, তাহলে আমাদের যেতে হবে ফাইল ম্যানেজারে, আপনার ফোনে ফাইল ম্যানেজারে ইন্টারনাল মেমোরিতে যেতে হবে, ইন্টারনাল স্টোরেজে, এখানে যে ডকুমেন্ট ফোল্ডারটা আছে এই ফোল্ডারে আপনি পাবেন এই যে প্রোডাক্ট ডিটেলস আর ডিসবার্স। তো প্রথমে প্রোডাক্ট ডিটেলস যদি আমরা ক্লিক করি, সরি, তাহলে দেখুন প্রোডাক্টের নেম সিমলেস পাইপ, বিগিনিং কোয়ান্টিটি ছিল 500 পিস, এখন অ্যাভেলেবল আছে 300 পিস। হ্যাঁ, কবে আমরা আপডেট করা হয়েছে? 23 তারিখে। আপডেট করছে কে? ইনভেন্টরি অফিসার বি। ঠিক তেমনই বল ভাল্ভ আমাদের প্রথমে ছিল 100 পিস, এখনো 100 পিসই আছে, আপডেট করছে 23 তারিখে ইনভেন্টরি অফিসার বি। এখন আমার প্রোডাক্ট যে দিছি, এই যে এখান থেকে আমার যে 300 পিস অ্যাভেলেবল আছে 500 পিসের মধ্যে, তার মানে 200 পিস নাই। 200 পিসের কি খবর? 200 পিসটা কয়ে গেল? এটা আমরা দেখবো ডিসবার্সে। সরি, অ্যাডের জন্য সমস্যা করতেছে। আচ্ছা, ডিসবার্সে দেখুন, আমরা প্রোডাক্ট দিছি একটাই, সেটা হচ্ছে সিমলেস পাইপ, যেটা বিগিনিং কোয়ান্টিটি ছিল 300 পিস, 500 মিটার। আমরা 200 মিটার দিছি। কাকে দিছি? এখন অ্যাভেলেবল আছে 300 পিস। সরি, এটা আমি কোয়ান্টিটি এটা দিতে ভুল করছিলাম, মানে পিস দিয়ে ফেলছিলাম, এটা মিটার হবে। মিটার আমি ওখানে ডাটা বসাইতে ভুলে গেছি। আমি দিয়েছি হলো মিস্টার অ্যালেক্সকে, আর ডিসবার্স করছে কি ইনভেন্টরি অফিসার। ইনভেন্টরি অফিসার ডিসবার্স করছেন এটা কবে? 23 তারিখে। কোথায় গেছে? এটা সিলেটে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রোডাক্টের ট্র্যাকিং করতে পারবো, প্রোডাক্টের ডেটা রাখতে পারবো। আশা করি এই অ্যাপসটা অনেক কাজে দেবে আপনাদেরকে। তবে একটা কথা কি, এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না। এটা একটা প্রাইভেট অ্যাপস, এটা আপনাদেরকে অর্ডার করে কাস্টমাইজ করে বানায় নিতে হবে। এটা একটা কমন ফরম্যাট যেটা দেখালাম, B2 সফটওয়্যার ল্যাব যেটা তৈরি করছে। আশা করি এই অ্যাপস এর মাধ্যমে বা অ্যাপস ব্যবহার করে আপনারা আপনাদের কোম্পানির ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমটা আরো সহজ হবে আপনাদের, এবং লেটেস্ট টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আপনাদের ব্যবসার গ্রো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।